2023 সালে পোল্যান্ডে অদক্ষ এবং দক্ষ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে। নতুন বছরে 2023 সালে এমন সুখবর আসবে এটা হয়তো অনেকে কল্পনা করতে পারেনি। আপনারা নিশ্চয় জানেন যে 2023 সালে শ্রমিক সংকটে রয়েছে, প্রচুর পরিমাণ শ্রমিকের সংকট দেখা দিয়েছে পোল্যান্ডে। এই জন্য বিভিন্ন জব সেক্টরে শ্রমিকের চাহিদা রয়েছে পোল্যান্ডে। আর এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত থেকে যারা এবং ইউরোপের আসার জন্য যারা পরিকল্পনা করছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে বাংলাদেশি ভাই ব্রাদার, আপনারা চাইলে পোল্যান্ডের জব ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে, যদি আপনি সকল প্রসিডিউরগুলো মেনটেন করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, কীভাবে আপনি আসবেন এবং নতুন করে 2023 সালে কতগুলো পারমিট ইস্যু করতে পারে এবং কত হাজার শ্রমিক আসতে পারবে, দক্ষ অদক্ষ, এই বিষয় সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। যে কয়েকটি সেক্টর এর মধ্যে শ্রমিক সংকট দেখা দিয়েছে, এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের কারণে সকল নাগরিক পোল্যান্ডে প্রথমত আসে এবং পোল্যান্ডে এই সময়তে প্রচুর মানুষ হওয়ার কারণে মানুষ ভেবেছে যে পোল্যান্ডের শ্রমিক সংকট কাটিয়ে উঠবে এবং কখনো শ্রমিকের সমস্যাই হবে না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যখন প্রবেশ করে, ইউক্রেনের নাগরিকরা তারা ছিটিয়ে যায় দিক বিদিক, তারা তাদের পছন্দের দেশগুলোতে চলে যাচ্ছে এবং তারা বেশিরভাগই এই সব দেশ থেকে চলে গিয়ে অন্য দেশে বসবাস করছে, একটু হয়তো লাভের আশায়। সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ইউরোপের এই দেশটিতে শ্রমিক সংকট হবে কখনো হয়তোবা অনেকে কল্পনাই করেনি। 2023 সালে অনেক সুখবর রয়েছে, অনেক দেশের ওয়ার্ক পারমিটের কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে আমি আপডেট দেবো। আজকের এই বিষয়টি সম্পূর্ণ সাজিয়েছি পোল্যান্ড সংক্রান্ত বিষয়ে। চলুন শুরু করে আজকের এই ভিডিওটি। যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এমন প্রশ্ন অনেকেই করেন। বন্ধুরা, এখানে শিক্ষাগতর কোনো প্রয়োজন নেই। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন। ভারত থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি বসবাস করলে এবং যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিলে তাহলে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলে, অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের এই সুন্দর একটি দেশ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়। এখানে একটি বিষয় আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই। দালাল সংখ্য যারা রয়েছে এরা যদি আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য নিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে পারে। খুবই বি কেয়ারফুল। আমি বলতে চাই আপনাদেরকে, যদি আপনি 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, নিজে সেলে করতে পারেন, আর এজেন্সিকে ফাইল যদি দেন তাহলে আপনার 6 থেকে 7, সর্বোচ্চ 7.5 লক্ষ টাকার মধ্যে আপনি টোটাল প্রসিডিওরটা শেষ করতে পারবেন। কিন্তু আপনি যদি দ্বিতীয় মাধ্যম, তৃতীয় মাধ্যম, এই মাধ্যমগুলোতে যান তাহলে আপনি সর্বনাশ হয়ে যাবেন। অর্থাৎ 16 থেকে 17 লক্ষ টাকা দাবি করবে আপনার কাছে এবং আপনি সহজ সরল মানুষ হিসাবে এই সব লোককে ফাইল দিয়ে বসে থাকবেন, আপনার প্রচুর টাকা লসের মধ্যে পড়ে যাবেন। আপনি ভাবছেন যেহেতু ইউরোপ, আপনি আসলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটা ঠিক আছে, কিন্তু আপনার সম্পদ, খুব কষ্টে অর্জিত অর্থ নষ্ট করবেন কেন? বন্ধুরা, এমন কিছু মানুষকে আপনি দেখুন যে মানুষগুলো আপনাকে হয়তোবা উপকার করতে পারবে, খুব অল্প সীমিত লাভে আপনার কাজগুলো করে দিতে পারবে। যদি আপনি অদক্ষ হয়ে থাকেন, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি এভাবে আগাতে পারেন। আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে জব সার্চ করতে পারেন পোল্যান্ডের জব সেন্টার থেকে। সো পোল্যান্ড জব সেন্টার কোথা থেকে পাবেন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। খুবই ইজি প্রসিডিওর, ঠিক আছে? চলুন, আরও অনেক কথা রয়েছে যেগুলো আমরা এখনও শেয়ার করি নাই। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কিন্তু যেসব ওয়ার্ক পারমিট বা জব ভিসার জন্য বাংলাদেশ, ভারত এবং নেপাল এবং পৃথিবীর অন্য দেশ থেকে যারা বসবাস করছেন, বিশেষ করে কুয়েত, কাতার, দক্ষিণ কোরিয়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এসব দেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের কোনো ধরনের প্রফেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে কোনো ধরনের প্রয়োজন হবে না এবং আপনি নন ক্যাটাগরিতে, অর্থাৎ নন প্রফেশনাল ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অদক্ষ শ্রমিক হিসাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন তো অনেকে প্রশ্ন করতে পারেন, আজিম ভাই এত সহজে সব কিছুই বলে দিলেন, তাহলে আবেদন করবে কিভাবে, জব পারমিট পাবো কীভাবে, অ্যাকোমোডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে মালিকের সাথে কমিউনিকেশন করবে কিভাবে? এই সমস্ত বিষয়গুলোর জন্যই একজন মানুষের প্রয়োজন হয় বা এজেন্সির প্রয়োজন হয়। সো আপনার কাছে নিকটতম যদি বিশ্বস্ত এজেন্সি থাকে তাহলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সক্ষমতা থাকে।
তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে? আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে অর্শ পর্যন্ত এয়ার টিকিট মানে পোল্যান্ডের এয়ার টিকিট এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচ এবং ভিসা ফি, এছাড়া আর কোনো খরচ নাই। স্বাভাবিক, খুবই সহজ একটা ক্যাটাগরির সিস্টেম। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কী কী ডকুমেন্টস লাগবে এই সংক্রান্ত বেশি একটু আলোচনা করি। আপনি যে দেশে বসবাস করছেন ওই দেশের একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বাংলাদেশি নাগরিক হিসাবে আপনি বাংলাদেশে বসবাস করলে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। আপনি কলকাতায় যদি বসবাস করে থাকেন কলকাতার পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। আপনি যদি সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুরে থাকেন তাহলে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স দিবেন, তাহলেই হবে। আপনি যে দেশে আছেন সেই দেশে 6 মাসের ঊর্ধ্বে যদি থাকেন সেই দেশটা পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। একটু সুন্দর করে সিভি বানাতে হবে ইউরোপিয়ান স্টাইলে। কীভাবে ইউরোপিয়ান স্টাইলে সিভি বানাতে পারবেন এইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সিভি তৈরি করে দেবেন এই জায়গা থেকে। এবার সে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের রেসিডেন্ট কার্ড, বাংলাদেশে হলে বাংলাদেশের ভোটার আইডি কার্ড থাকলে এনাফ, রেসিডেন্ট কার্ডের প্রয়োজন নেই এবং সিভি থাকলে এনাফ। আর আপনি অন্য দেশে যদি বসবাস করে থাকেন যেমন কাতার, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান এইসব দেশে যদি বসবাস করে থাকেন অবশ্যই সেই দেশের রেসিডেন্ট কার্ড থাকবে এবং 1 বছরের মেয়াদ থাকতে হবে। সর্বনিম্ন যদি বলেন 6 মাসও থাকতে হবে আপনাকে, কারণ ওয়ার্ক পারমিট বের হতে 2 মাস লেগে যায়। এটা মাথায় রাখবেন পোল্যান্ডের ক্ষেত্রে। অন্য দেশের খুব দ্রুততম পারমিট বের হলেও আমি দেখেছি ডেনমার্কের, নরওয়ের, সুইজারল্যান্ডের এই ওয়ার্ক পারমিটগুলো খুব রিসেন্টলি হয়ে যায়। বিশেষ করে চেক রিপাবলিক সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এগুলো সব কাজ এখন আপাতত 2023 সালে আপডেট এখনও আসে নাই, কিন্তু অবশ্যই আসবে। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, সকল তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংক্রান্ত বিষয় বলতে গিয়েছিলাম, তারপরেই অন্য অন্য কথাগুলো বলে ফেলেছি। পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে একটা কথা বলে রাখি। আপনার যে পাসপোর্ট রয়েছে, আপনার যদি 68 পেজের পাসপোর্ট হয় ই পাসপোর্ট, তাহলে আপনার A to Z 1 নাম্বার পৃষ্ঠা থেকে 68 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত সকল পাতায় আপনি দিয়ে দিবেন। আপনার যদি অ্যানালগ পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনি 1 নাম্বার পাতা থেকে 48 পাতা পর্যন্ত সকল পেজই আপনি স্ক্যান করে PDF করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে বসবাস করছেন সে দেশের রেসিডেন্ট কার্ড প্রদান করবেন। এগুলো সব ফাইল রেডি করার পরে আপনি সাবমিশন করবেন। আপনি ওই পোর্টালে গিয়ে আপনি যে পোর্টালে সাবমিশন করবেন সেই পোর্টালের লিঙ্ক আমি বিস্তারিত সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পোল্যান্ডে আরও একটি মজার বিষয় রয়েছে। যারা পোল্যান্ডেও স্টুডেন্ট ভিসায় বসবাস করছেন বা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে, তারাও কিন্তু ফুল টাইম কাজ করার অনুমতি পেয়ে থাকে, অর্থাৎ সেখানে আপনি ফুল টাইম জব করতে পারবেন। পোল্যান্ডে মাত্র 3 কোটি মানুষের বসবাস এবং এত বড় একটি দেশ, সাথে আশেপাশে অনেকগুলো দেশ রয়েছে। এর মধ্যে আপনারা জানেন চেক রিপাবলিক রয়েছে, স্লোভাকিয়া রয়েছে, স্লোভানিয়া রয়েছে, জার্মান রয়েছে, ইউক্রেন রয়েছে। অনেকগুলো দেশের কারণে এই দেশটির গুরুত্ব অনেক বেশি এবং এত বড় দেশ হওয়ার পরও এখানে শ্রমিক সংকট 2022 সালে কিছুটা থাকলেও 2023 সালে প্রচুর পরিমাণে সংকট হয়েছে এবং তারা ডিক্লারেশন করে দিয়েছে যে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন রয়েছে। তাই আমি বলবো এই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন। পোল্যান্ডে এই মুহূর্তে যে শ্রমিক সংকটগুলো রয়েছে যেসব সেক্টরে, এই বিষয়ে একটু আমি আপনাদেরকে আলোকপাত করতে চাই। বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার, ম্যানুফ্যাকচারিং যে খাতটি রয়েছে এই ম্যানুফ্যাকচারিং খাতে প্রচুর পরিমাণে শ্রমিক দরকার রয়েছে। আপনারা জানেন যে কাঁচ শিল্পের জন্য বা গ্লাস শিল্পের জন্য পোল্যান্ড অন্যতম বিশ্বের পরিচিত একটি দেশ। পাশাপাশি রয়েছে হাউসকিপিং, হোটেল সেকশন, বার সেকশন, বেরেস্তাতে এই সমস্ত কাজে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজে। আরও একটি রয়েছে সবচেয়ে বড় খাত এই মুহূর্তে আমার নজরে পড়েছে, সেটা হচ্ছে ওয়্যার হাউস সেক্টরে। ওয়্যার হাউস সেক্টরে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন রয়েছে, ওই জন্যই তারা অদক্ষ শ্রমিক চাচ্ছে এই সব সেক্টরগুলোতে। আর যেসব প্রফেশনাল সেক্টরগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি আইটি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, যদি আপনার ভালো কোনো তথ্য জানা থাকে, যদি ভালো কোনো প্রফেশন থাকে, তাহলে আপনি এইসব প্রফেশনাল সেক্টরগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পোল্যান্ডের জন্য। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, এগ্রিকালচার সেক্টরে বছরে 6টা মাস পুরো দমে কাজ চলে পোল্যান্ডে। আপনি যে কোনো ফার্মে কাজ করতে পারবেন। তাহলে আপনি ভাবছেন এতগুলো সেক্টর রয়েছে, আমি অ্যাপ্লাই করবো কীভাবে? আমি আপনাকে আগেই বলে দিচ্ছি বন্ধু, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ডিসক্রিপশনে সকল লিঙ্ক পেয়ে যাবেন, আপনাকে সকল তথ্য দেওয়া হয়েছে। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে সকল তথ্য আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন, সহজে কীভাবে আপনি তথ্যগুলো জানতে পারবেন। ওকে, এখন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সম্পর্কে একটি বিষয়ে বলে রাখতে হয়। পোল্যান্ডে কত জলতি বেতন পাওয়া যায়? ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ পোল্যান্ড, এখানে তাদের মুদ্রার নাম হচ্ছে জলতি। দেশের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি সেটা হচ্ছে পোলিশ ভাষা, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়ার কারণে সেখানে ইউরো চলে, যার ফলে আমি ইউরোতে আপনাকে কনভার্ট করে বোঝাচ্ছি, যেটি আপনার জন্য সুবিধা হবে। একটি মানুষ সর্বনিম্ন 750 ইউরো থেকে শুরু হবে তাদের বেতন, এবং আপনি
প্রায় ১,৫০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটি আপনার ডিপেন্ড করবে কাজের উপরে, অভিজ্ঞতার উপরে। সো বিশেষ করে ওয়্যার হাউস সেক্টরগুলোতে ৯ ঘন্টা ডিউটি হয়ে থাকে, যার ফলে এইসব সেক্টরগুলোতে আপনি যদি জব করেন তাহলে ১১ থেকে ১২০০ ইউরো আপনি নেট ইনকাম করতে পারবেন। হাউসকিপিং এই ধরনের জব করে যদি আপনি পান তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ১,০০০ থেকে ১,২০০ টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি যদি আপনার এইসব সেক্টর ছাড়াও ফার্মে জব করার পরিকল্পনা থাকে, আপনি যদি এগ্রিকালচার সেক্টরে যদি পরিকল্পনা করতে চান তাহলে আপনি এইসব সেক্টরে জব করতে পারবেন। হোটেল বার ম্যানেজমেন্ট এই ধরনের জবগুলো যদি আপনি খুঁজতে চান, এই ধরনের জবগুলো রয়েছে অ্যাভেলেবল, আমি লক্ষ্য করে দেখেছি। এই ধরনের জবগুলোতে বেতন কম হলেও আপনার যে ধরনের টিপস পাবেন এটিতে আপনার প্রচুর টাকা হয়ে যাবে। টিপসের একটা বড় বেনিফিট রয়েছে, একটা মানুষ যখন গেস্ট খেতে আসে সেই প্রতিটা মানুষকে টিপস দেওয়ার চেষ্টা করে, বা যারা টিবায় থাকে তাদেরকে টিপস দেওয়া হয়, সেটা ভাগযোগ করে সবাই নিতে পারে। মাসে একটা ভালো অ্যামাউন্ট দাঁড়ায় টিপসের মাধ্যমে। এটি কোনো কোনো দোকানদারের মালিক বা রেস্টুরেন্টের মালিকগুলো ওরা তারা সপ্তাহে প্রোভাইড করে, অথবা মাসিক হিসেবে প্রোভাইড করে, বা 2 সপ্তাহে প্রোভাইড করে। কিছু কিছু রেস্টুরেন্টের মালিক আছে তারা প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দেয়। এখন আপনি ভাবছেন অন্য অন্য দেশের তুলনায় পোল্যান্ড কিছুটা একটু নিম্ন শ্রেণীর দেশ, এবং পোল্যান্ডের বেতন মোটামুটি অন্য অন্য দেশের তুলনায় অনেক কম, বিশেষ করে জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এইসব দেশের তুলনায়, পর্তুগালের তুলনায় মোটামুটি একটু বেশি, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসাবে খুব একটা বেশি ধরনের বেতন আপনি আশা করতে পারবেন না। তার মানে আপনি খুব একটা ভালো বেতন পাচ্ছেন না, আপনার ১,০০,০০০ টাকা তো হচ্ছে না, এমন মানুষ অনেক রয়েছে। কিন্তু আপনি ফিউচারে ফ্যাসিলিটি পাবেন, পোল্যান্ডে স্থায়িত্ব বসবাস করতে পারবেন, পুলিশ নাগরিক আপনি হতে পারবেন। আপনাকে বলে রাখি বন্ধু, আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে ১ থেকে ১.৫ মাসের মাথায় আপনার রেসিডেন্ট কার্ড হয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। দ্বিতীয়বার আবার টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হবে, যেটার মেয়াদ থাকবে 2 বছর, 4 বছর। তৃতীয়বার হবে পিআর, যেটা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বলা হয়। এইভাবে দ্বিতীয়বার আবার যখন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন, আপনি এরপরে পুলিশ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুযোগ রয়েছে। এখন একটা কথা রয়ে যায়, পিআর পাওয়ার পরে আপনি ইউরোপের যে কোনো দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারেন, এই সুযোগটাও কিন্তু রয়েছে। সো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটি তথ্যগুলো আপনাকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্যে। এছাড়াও একটি বিষয় রয়েছে, আপনি ওভারটাইম করতে পারেন, আপনি স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন। ইউরোপের মোটামুটি সবগুলো দেশে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ রয়েছে। আপনি ছুটির দিনে চাইলে অন্য কোথাও কাজ করতে পারেন, আপনি চাইলে অন্য কোথাও আপনি জব করতে পারেন, আপনি কোথাও জব করার পাশাপাশি আর অন্য কোথাও জব সেক্টরে জব করতে পারেন। আপনার ওভারটাইম হিসাবে আপনি এসব জায়গা থেকে বেতন গ্রহণ করতে পারবেন। অনেকগুলো কোম্পানি রয়েছে যেসব কোম্পানিগুলোতে ওয়ার্ক পারমিটের সাথে বলে দিচ্ছে তারা অ্যাকোমোডেশন ফ্রি দিবে। অনেক কোম্পানি রয়েছে অ্যাকোমোডেশন দিবে না, সেক্ষেত্রে নিজেকে অ্যাকোমোডেশন ব্যবস্থা করে নিতে হবে। তো আমি যতটুকু তথ্য রেখেছি এবং আমি পোল্যান্ডে ঘুরে দেখেছি, পোল্যান্ডে ইউরোপিয়ান অনেক দেশের তুলনায় সেখানে বসবাসের জন্য খরচ অনেক কম, বিশেষ করে পর্তুগাল, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ডের থেকে বা চেক রিপাবলিক থেকে অনেক খরচ কম পোল্যান্ডে। পোল্যান্ডে সপ্তাহে 5 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে জব আওয়ার। সো এটি মাথায় রাখবেন, এরপরে যা কিছু করবেন সবগুলোই আপনার ওভারটাইম হবে এবং এতে দ্বিগুণ স্যালারি পাবেন যদি ওভারটাইম আপনি করতে পারেন। আরও একটি মজার বিষয় বন্ধুরা, পোল্যান্ডে বাংলাদেশি এবং ভারতীয়দের সংখ্যা সবচেয়ে এখন বেশি বললেই চলে, এবং বাংলাদেশিরা ক্যাবাব সেক্টরে বিশাল পরিমাণে একটা রাজ্য গড়ে তুলেছে। এই সেক্টরটি তারা একদম বেছে নিয়েছে। পুরো পোল্যান্ডে জুড়ে আপনি ক্যাবাবের যতগুলো দোকান দেখবেন বাংলাদেশি মালিক। সো আপনার অন্য জায়গাতে জব করার সুযোগ করেছে ওভারটাইম হিসাবে। তো মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বন্ধুরা যারা পোল্যান্ডের জন্য পরিকল্পনা করছেন, পোল্যান্ডের পিআর পাওয়া পর্যন্ত আপনি সে দেশে বসবাস করেন, আপনার জন্য ভালো অপরচুনিটি রয়েছে, অনেক সুযোগ অপেক্ষা করবে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।